চট্টগ্রাম বন্দরের দুটি টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ায় প্রতিবাদ কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। দেশের স্বার্থ উপেক্ষা করে টেন্ডার ছাড়া ইজারা দানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। সরকারের সিদ্ধান্ত বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি এবং চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল সিসিটি বিদেশি কোম্পানিকে ইজারা প্রদান প্রক্রিয়ার প্রতিবাদে সকালে কালো পতাকা মিছিল বের করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আগ্রাবাদ থেকে বেরিয়ে বারিক বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয় এটি। এর আগে প্রতিবাদ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, এনসিটি ও সিসিটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি অপারেটরকে দিলে রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দেশের স্বার্থ উপেক্ষা করে কোনো আন্তর্জাতিক দরপত্র ছাড়া এভাবে ইজারা দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন তারা। ডিপিওয়ালকে দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। এখন যে কোনো সময় চুক্তির অপেক্ষায় আছে। আমরা এরপরে চূড়ান্ত কর্মসূচি দেবো। আমরা বন্দর সহ যে কোনো কর্মসূচিতে আমরা বাড়ি থাকবো। রাজনৈতিক যে নেতারা আছেন তারা শুধু জনগণের কথা, জনগণের জন্য কান্না করেন, কিন্তু আজকে এই দুর্দিনে তারা কেউ মাঠে নামতেছে না, কারো কোনো শব্দ নাই। এবং এই রাজনৈতিক নেতারা তারাই আমার মনে হয় এটার পিছনে তাদেরও শক্তি আছে। গোপন চুক্তির মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনাল তুলে দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমরা চাই নির্বাচিত সরকার পুঙ্খানুপুঙ্খানুভাবে তার এজেন্সির মাধ্যমে তদন্ত করে দেশ বিরোধী এই চুক্তি থেকে উনি পিছিয়ে সরে আসবেন ইনশাআল্লাহ। এনসিসিটি সিসিটি এবং বন্দরের টাকায় একটি লাভজনক প্রতিষ্ঠান কোনো ক্রমে বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না, এবং দেশি যারা উপকারভোগিতার এইদেরকেও কোনো করা যাবে না। আমরা দেখেছি কিভাবে চক্রান্ত করে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।